তো বর্তমান নেতাদের ভাষায় বলতে চাই, যার আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী কাঁপত। আর এক হরিণ এক গাঁটে পানি গাইতো, কোনোদিন বাঘ এই হরিণের উপরে আক্রমণ করত না। এই অর্ধেকটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় ছিল, সে একজন পাগড়িওয়ালা মোল্লা ছিল। এই কোরআনের রাজনীতি দিয়ে সে রাষ্ট্র পরিচালনা করত, সে একজন মোল্লা ছিলেন। বর্তমান ভাষায় যাদেরকে আমরা মোল্লা বলে গাইলে দেই, মৌলবী বলে গালি দেই, কোরআনের রাজনীতিকে যারা উপরের তাকের উপরে রেখে দেখতে চায়, ওই তৎকালীন জামানায় ওমন যে রাষ্ট্রটা পরিচালনা করতেন, সেই রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র দিয়া পরিচালনা করতেন কি করতেন না? হ্যাঁ, কথা বলেন, করতেন কি করতেন না? আমি আপনাদেরকে কার্ল মার্কসের ইতিহাস শোনাইতেছি না, আমি অন্যদের কারো ইতিহাস শোনাইতেছি না, আমি এইটা মোল্লা মৌলবীদের ইতিহাস শোনাইতেছি। যাদেরকে মাইনাস করে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চান, তারা রাজনীতি করেন, বারবার ক্ষমতায় আসবেন, তবে আপনাদেরকেই বাংলার জনগণ আপনাদেরকে বারবার ক্ষমতায় বসাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনারা কোরআনের ছায়াতলে রাজনীতি করেন, বারবার এই বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসাবে। না হয়তো 5 বছর গেলে স্বৈরাচার পালাইছে, আপনারা কোথায় পালাবেন তার রাস্তাও খুঁজে পাবেন না। তার কারণ কোরআনের ছায়াতলে শান্তি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমেরিকার মতো রাষ্ট্র সে কি করলো? আফগানের উপরে 1-2 বছর না, আফগানের উপরে 1-2 বছর না, 19 বছর পর্যন্ত তারা শাসন করেছে। 19 বছর পর্যন্ত আফগানের ভিতরে তারা কি করলো? বোমা মেরে মাদ্রাসাগুলাকে, স্কুলগুলাকে তারা জ্বালিয়ে দিল, ফসলপাতিগুলাকে জ্বালায় দিল, জমিনটাকে তামা বানায় দিল। কেন তামা বানায় দিল? শেষ পর্যন্ত আফগানের আমেরিকার সমস্ত যাদের কাছে অস্ত্র সজ্জিত ছিল, তারা আফগানের এই মোল্লা মৌলবীদের কাছে মাথা নত করে পালাইছে কি পালায় নাই? আমরা এই 3টা জিনিসের জন্য কোনোদিন হরতাল, মিছিল, মিটিং করেছি? আল্লাহর কাছে চেয়েছি? আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের তরফ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 3টা জিনিসের ভাগীদার আল্লাহ তাআলা এই 3টা জিনিসের ভাগ্যে আমাদেরকে রেখেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? এই কথা বলেন, খুশি না নারাজ? কোরআনের মতন ভাগীদার আল্লাহ তাআলা কেন করেছেন? কোরআন এই 3টা দামি জিনিসকে আমি বড় করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামের কাছে হাজারো মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আর হাজারো মানুষ এই কোরআনের কাছে মাথা নত করেছে। শুধু তাই নয়, আমি দুনিয়ার এই কোরআন আসছে তখন থেকে যারা এই কোরআনের পিছনে বিরোধিতা করছিল, এমন কিছু মানুষের ইতিহাস আমি আপনাদেরকে শোনাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন লম্বা দিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কালামের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দাওয়াত কাফেররা এক পর্যায়ে বিরোধিতা শুরু করলো। মক্কার মিটিং পজিশনে যারা বসবাস করত, আবু জাহেলের মতো কাফের, উতবার মতো কাফের, সাহেবার মতো কাফের একদিন সিদ্ধান্ত গ্রহণ করলো, আজকের পর থেকে মুহাম্মদ নামের পাগল ব্যক্তিটা, বলেন নাউজুবিল্লাহ, এই মুসলমানের কণ্ঠে জুড়ে বলেন নাউজুবিল্লাহ, এই মুহাম্মদ নামের ব্যক্তিটা পাগল, তার কণ্ঠে কোরআন শোনার জন্য কেউ যাইবা না। রাতের আধারে যখন কেউ যাইল না, এলান করে দিল, রাতের আধার যখন গনিয়ে আসতেছে, আরামের বিছানাটা ছেড়ে দিয়া আবু জাহেলের মতো কাফের, উতবার মতো কাফের, সাহেবার মতো কাফের রাতে আরামের বিছানাটা ছেড়ে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের পাশে দেওয়ালের ভিতরে কান লাগায়া দাঁড়ায় থাকতো। বলেন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ায় দেখা যায় কোনো কিছু শুনতে চাইলে কখনো মনে হয় মোবাইলের এই দিক দিয়া ধরলে মনে হয় বেশি শোনা যাবে, ওই দিক দিয়া ধরলে মনে হয় বেশি শোনা যাবে। আবু জাহেল কখনো কখনো মনে হইল আমি তো এই ওয়ালের কানিতে কান লাগায় দাঁড়ায় আছি, মনে হয় ওই পাশের ওয়ালে গেলে আরেকটু ভালোভাবে শুনতে পাবো।
ওই পাশের ওয়ালের ভিতরে উদ্বাউ তালাওয়াত শুনতেছে, মনে হয় ওই পাশে যাইলে আর একটু ভালোভাবে শুনতে পাবো। মক্কার মিটিং পজিশনে যারা বসবাস করতো, এত বড় বড় লিডাররা পর্যন্ত এইভাবে ভালো শোনা যাবে এমন করতে করতে চেপে আস্তে আস্তে হঠাৎ করে আবুল জাহেল যায় উতবার সাথে যায় সাহেবার সাথে যায় ধাক্কা গায়ে গেছে। কি ব্যাপার লিডার, আপনারা দিনের বেলায় সবার সামনে আলান করে দিলেন মোহাম্মদ নামের ব্যক্তিটা পাগল, তার কণ্ঠে কোরআন শোনা যাবে না, আপনি দিকে আরামের বিছানা ছেড়ে দিয়া দিনের বেলা এক বক্তব্য দেন, রাতের বেলা তার পাল্টা জবাব চলে। বলেন সুবহানাল্লাহ, এই বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আপনি দেখা যায় মোহাম্মদ নামের ব্যক্তিটার কণ্ঠে কোরআন শোনার জন্য চলে আসছেন। আবু জাহেল উতবা সাহেবা বলে, আমার ভাতিজা এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, যেই কোরআনের মোহনীয় আকর্ষণের কারণে আমি আবু জাহেল আরামের বিছানা পর্যন্ত হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। লিডাররা এই দিন হাতের উপরে হাত রেখে ওয়াদা করে নিল, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম আগামীকালকে আর কেউ আসবো না। পরের দিন আবু জাহেল মনে মনে চিন্তা করলো, আজকে মনে হয় কেউ যাবে না, আমি যাব। পরের দিনেও যায় একই ঘটনা। বলেন সুবহানাল্লাহ। এটা তো আবু জাহেলদের মতো কাফেররা পর্যন্ত, এমন ব্যক্তিরা পর্যন্ত কোরআনের কাছে মাথা নত করেছে। আমি ওই জামানার ইতিহাস শোনাইছি, বর্তমান জামানারও এমন ইতিহাস আছে। আমি কাদেরকে বলবো, ভারতের শিম শক্তি মহারাজ এক দুইজন ব্যক্তির লিডার ছিলেন না। ভারতের শিম শক্তি মহারাজকে 3.5 কোটি হিন্দু যাকে প্রভু মানত, শুধু প্রভু মানতই না, পায়ে পর্যন্ত সেজদা করত, মুকুটবিহীন রাজা মানত। এমন ব্যক্তিটাও পর্যন্ত কালামে পাকের কাছে মাথা নত করে ইসলামের ছায়া তুলে আসছে। বলেন সুবহানাল্লাহ। চাঁদে অভিযানকারী যে ব্যক্তিটা সর্বপ্রথম চাঁদের দেশে গিয়েছে, এই চাঁদের ব্যক্তিটা পর্যন্ত চাঁদে যাওয়ার পরে জমিনে আইসা বলে, আমি এই চাঁদটাকে ভ্রমণ করে আসলাম, এই চাঁদের ভিতরে আমি তেমন কিছু যা দেখেছি তার ভিতর থেকে চাঁদের ভিতরে দেখলাম চাঁদটা 2 টুকরো করা। বলেন সুবহানাল্লাহ। চাঁদের ভিতরে কেমন জানি একটা ফাটলের সৃষ্টি আছে, ফাটলের রেখা আছে। কেন আছে? এই চাঁদে অভিযানকারী নীল আর্মস্ট্রং সে জমিনে আইসা এই ফাটলটা কেন, এটার উপরে গবেষণা চালাইতে চালাইতে এক পর্যায়ে সে গবেষণার ভিতরে বইয়ের পাতার ভিতরে পাইল মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য। আবু জাহেল একদিন বলছিল, মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হও, তাহলে তোমার শাহাদাত আঙ্গুলি দ্বারা যদি আসমানের চাঁদটাকে 2 টুকরা করে দেখাইতে পারো, তাহলে তোমার রবের কাছে তোমার রবের কালমার ছায়া তলে ঈমান আনয়ন করে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের আঙ্গুলিটাকে ইশারা করিয়া চাঁদটার দিকে তুলতে না তুলতেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত সম্মান রাখার জন্য আল্লাহ তাআলা আসমানের চাঁদটাকে 2 টুকরা করে দেখায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলো পারেন কি পারেন না? এই কথা বলেন, পারেন কি পারেন না? এই চাঁদে অভিযানকারী নীল আর্মস্ট্রং যখন এই ঘটনা পাইল, তখন কালমার ছায়া তোলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনয়ন করে ইসলাম গ্রহণ করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আমি 2 জনের কথা বললাম, আপনাদের বিশ্বাস না হইতে পারে। বর্তমান যুবকদের আইডল যারা মানেন, মাইকেল জ্যাকসনের গান যারা শুনেন কি শুনেন না? মাইকেল জ্যাকসন একটা সেমিনারের ভিতরে গান করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপহার পায়। এমন ব্যক্তিটা পর্যন্ত তার এই মসনদ ছেড়ে দিয়া, তার এই গান বাজনার সব কিছু লাত্তি দিয়া দূরে সরায়া দিয়া কালমার ছায়া তলে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমি যেই 3 জন সহ আবু জাহেলদের ইতিহাস শুনাইলাম, এরা কি কোরআন বুঝতো? এই কোরআন মানতো?
কিন্তু না না, কোরআনের ভিতরে এমন কিছু মনোহনীয় আকর্ষণ আছে, এটার ভিতরে এমন কিছু জাদু আছে যা শুনলে পড়ে যে কোনো মানুষ বিমোহিত হয়, যে কোনো মানুষ এটার ছায়া তলে আসতে বাধ্য হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি আবু জাহেলের থেকেও খারাপ হয়ে গেলাম? কথা বলেন, আবু জাহেলের থেকেও খারাপ হয়ে গেলাম? যে কোরআনের আওয়াজ আবু জাহেলকে আরামের বিছানাটা ছেড়ে দিয়া ঘর থেকে বের করে আনতে পারলো, আমাকে এই মাইকের আওয়াজেই বর্তমান যুবকের মুসলমানদেরকে প্যান্ডেলের নিচ পর্যন্ত এই মাইকের আওয়াজ শুনলে, কোরআনের আওয়াজ শুনলে কেন আজও পর্যন্ত আসতে পারে নাই? একমাত্র কারণ এই যুবকগুলো গুনাহের দিকে ধাবিত। ঠিক বললাম না? ঠিক বললাম? আমি আজও এখনো পর্যন্ত মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যুবক ভাইদেরকে সহ সকল মুসলমান প্রাণদেরকে আমি উদারত আহ্বান জানাবো, প্রত্যেক দিন আপনারা আরামের স্ত্রীকে নিয়ে শুয়ে থাকেন, গান বাজনা দেখেন, সব নর্তকীদের গান শুনেন। আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আজকের জন্য অন্ততপক্ষেও নাজাতের জরিয়ার জন্য এই প্যান্ডেলের নিচে উলামায়ে কেরামদের চেহারা আছনার জন্য, চেহারাটাকে দেখার জন্য চলে আসেন। উদারত আহ্বান জানাই। এই জন্য আমরা সবাই তাদেরকে একটা দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? যাদেরা দাওয়াত দিব সবাই মিলে একটু গলাটারে পরিষ্কার করি, বলে গলাটারে পরিষ্কার করে নেন। আমি নারায়ে তাকবীর বলার পরে আপনারা কি বলবেন? হ্যাঁ, জুড়ে বলবেন। তারা যেন শুইলা বলে যে এই জায়গায় না জানি কি হইতেছে, চলে যায়। পারবো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমাদের দাওয়াত দেওয়া শেষ, আমরা দাওয়াত দিয়েছি। উদারত আহ্বান জানাবো, যুবক ভাই তোমরা যারা এখনো দোকান পাটে মোবাইলের নিশায়, গেমের নিশায় বসে আছো, তোমরা এই প্যান্ডেলের নিচে চলে আসো। আল্লাহ তোমাদেরকে জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের অধিবাসিন্দার বানাইতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? এই কোরআন এই পারে একমাত্র এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে। আমি যদি কথা বলতে যাই কথা লম্বা হয়ে যাবে, তার কারণ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1-2 দিন নয়, 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 53 বছর স্বাধীন হওয়ার পরে দেও আজও পর্যন্ত যুবকদের চরিত্র কেন পরিবর্তন হলো না? আজও পর্যন্ত কেন যুবকরা রাস্তাঘাটের ভিতরে মাইয়া পাইলে পিজিন করতে চায়? কেন আজও পর্যন্ত মানুষগুলো দুর্নীতির কাজে শিকার? আজও পর্যন্ত মানুষগুলো কেন দর্শনের কাজে শিকার? এখনো পর্যন্ত মানুষ কেন যৌতুকের রোগে আক্রান্ত? একমাত্র মানুষগুলো কোরআনের ছায়া তলে নাই। মানুষগুলো কিসের তলে নাই? কথা বলে নাই, কিসের তলে নাই? কোরআনের ছায়া তলে নাই। কোরআনের বিধিবিধান মাইনা জীবনকে পরিচালনা করতে চায় না। তার কারণ এই 53 বছর পর্যন্ত এই বাংলাদেশ কি কোনো হুজুর শাসন করেছে? এই কথা বলেন, এই 53 বছরের ভিতরে কোনো উলামায়ে কেরাম এই বাংলাদেশ শাসন করেছে? হ্যাঁ, এই বাংলাদেশ কারা শাসন করেছে? যারাই আসছে শাসন করার জন্য, তারাই কিভাবে শাসন করতে চাইছে? মানুষের চরিত্র পরিবর্তন করতে চাইছে। আর চরিত্র পরিবর্তন করার জন্য মানুষ চেষ্টা চালাইতে চালাইতে অনেক নেতাদের তো দেখছি মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, কথা বলেন, মাথাটা কি হয়ে গেছে? মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে, মাথায় চুল নাই। যুবকের চিন্তা, এই যুবককে কি করে ভালো বানানো যায়, এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে তারা কিভাবে বানানো যায়, এই 53 বছর পর্যন্ত চেষ্টা করছে, কি করছে না? হ্যাঁ, তারা এই শান্তির প্রেসক্রিপশন দিছে কি দিছে না? দিয়েছে। আমিও আজকে আপনাদেরকে একটু শান্তি কিভাবে আসে শান্তির প্রেসক্রিপশন দেওয়ার দরকার আছে। তার কারণ আমি ডাক্তারও তো আলাদা। আমি ডাক্তার কি তাদের মতো না? ডাক্তার আলাদা, আমি ডাক্তার আলাদা, প্রেসক্রিপশনও আলাদা দিব। তার কারণ কেননা এই দুনিয়ার ভিতরে, এই বাংলাদেশের ভিতরে 53 বছর পর্যন্ত যত এমপি মন্ত্রী, যত নেতা আছে, সবগুলো মানুষই চাইছে একজন আরেকজনকে ভালো বানানোর জন্য, কিন্তু ভালো তো আরেকজনকে বানাইতে পারে নাই, বরং সে নিজেই এই রোগে আক্রান্ত হয়েছে। হয় কি হয় নাই? তাহলে এবার বুঝেন, কোন রোগীকে যদি কোনো ডাক্তার একটা ট্যাবলেট দেয় আর এই রোগী যদি এই ট্যাবলেট খায়া ভালো না হয়,
তাহলে এই রুগী বাঁচে না মরার আশঙ্কা থাকে। হ্যাঁ, আর এই ট্যাবলেট যদি ডাক্তার নিজে খায় তাহলে রুগী তো মরবে মরবে, এই ডাক্তারও মরার আশঙ্কা আছে না নাই? তার মানে বোঝা গেল এই ডেট বড়িগুলা কি হয়ে গেছে, ডেট স্পেয়ার হয়ে গেছে, এইগুলো আর কি নাই। এখন মেয়াদ না থাকার কারণে হাজারো নেতা মাদকের লিডার হয়ে এই বাংলাদেশের ভিতরে বসবাস করছে, কি করে নাই? হ্যাঁ, আওয়াজ দিবেন, করে কি করে নাই? হ্যাঁ, এই বাংলাদেশের কালভার্ট কারা চুরি করেছে? কালভার্টের টাকা কারা চুরি করছে? উলামায়ে কেরাম চুরি করছে, এই বাংলাদেশের নেতারাই চুরি করেছে। তার কারণ কেননা তত্ত্বাবধায়কের আমলে দেখেছি সমস্ত নেতারাই চুর হইয়া বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারে ঢুকছে, কি ঢুকে নাই? বিগত কোনতেও দেখেছি একজন পালাইলে পালাইতে পারে, হাজারো মানুষ মসজিদের ইমাম থেকে নেয়া নেতা নেত্রী থেকে সবাই পর্যন্ত গণহারে সবাই পালাইছে, কি পালাই নাই? কেন পালাইছে? তারা দর্শনের রোগে আক্রান্ত ছিল, মাদকের রোগে তারা আক্রান্ত ছিল, তারা কোন ছিনতাইকারী এই রোগে আক্রান্ত ছিল। এই জন্য শেষ পর্যন্ত নিজের অস্তিত্বটাকে রাখতে পারে নাই, এই শেষ পর্যন্ত পালাইতে বাধ্য হয়েছে। হ্যাঁ, পালাইতে বাধ্য হয় নাই কেন? মেয়াদ সারা ট্যাবলেট খেয়েছে বিদায় তারা পালাইতে বাধ্য হয়েছে। মেয়াদ সারা ট্যাবলেট খাওয়া ছাড়া এই দিনের পথে আসতে হবে। তার কারণ কেননা আমি যদি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে এই 53,598 বর্গ মাইলের একটা বাংলাদেশের ভিতরে মুষ্টিময় অনেক নেতারা মিলে এটা পরিচালনা করে, আমি একজন নেতার নাম বলবো, উমরের নাম সবাই শুনছেন কি শুনছেন না? হ্যাঁ, ইতিহাস ঘাটলে পাওয়া যায় উমরের জামানার ভিতরে একটা যুবক আর একটা যুবতী রাস্তা দিয়ে হাঁটতেছে। যুবতী দীর্ঘ লম্বা সফরের জন্য দূরে লম্বা পথ রওনা দিয়েছে, যাইতেছে, লম্বা পথ চলে যাবে, সন্ধ্যা গুনে গুনে আসতেছে। যুবতী মনে মনে চিন্তা করলো, আমার এই 18 বছর পর্যন্ত আমার এই সতীত্বটাকে, আমার এই যৌবনটাকে, আমার এই সতীত্বটাকে যে হেফাজত করেছি, আজ মনে হয় রাতটা গুনিয়ে আসতেছে, মনে হয় রাতের অন্ধকারে কোনো যুবক হইতে পারে আমাকে দর্শন করবে, আমার ইজ্জতকে সম্মানকে নষ্ট করে দিবে। এই চিন্তায় যখন মগ্ন হয়ে গেল, মহিলা আস্তে আস্তে হাঁটতেছে হাঁটতেছে, যেই জায়গায় বাঘের বই সেই জায়গায় কি হয়? কথা বলেন না? হ্যাঁ, কথা বলেন। জায়গায় বাঘের বই সে জায়গায় কি হয়? রাত্র হয়। মহিলা যখন আস্তে আস্তে আগাইতেছে, সামনেই যায় দেখে একজন যুবক দাঁড়ায় আছে। মহিলা ভয়ে কম্পমান, ভয় পাইতেছে, আজ মনে হয় আমার সতীত্ব শেষ করে দিবে। এই যুবক, এই মহিলা নারী ভয় পাইতেছে। যুবক ডাক দেয়া বলে, হে বোন আমার, তোমার কোনো চিন্তার কারণ নাই, আমি একজন মুসলমান, তুমি কোথায় যাবে? তোমার গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি মুসলমানের উপরে দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আমি মুসলমানের উপরে দায়িত্ব, আমি মুসলমান। আমি বোন, তোমার ইজ্জতের এই সম্মানের দায়িত্ব আমি ইমানদার হিসাবে তোমার এই গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার, আমি দিয়ে দিব। এই মহিলাকে নিয়ে এই যুবক তার গন্তব্যস্থলে পৌঁছায় দিলেন। ওই জামানায় মনে হয় র্যাব ছিল, আওয়াজ দিবেন, র্যাব ছিল, আর্মি ছিল, বিডিআর ছিল, হ্যাঁ, কোনো কিছু ছিল না? না, ছিল না। আমরা যারা কোরআনটাকে উপরের র্যাগের ভিতরে রেখে দিতে চাই, কোরআন রাজনীতি নাই, কোরআনের রাজনীতি করা যাবে না, কোরআনের কথা বলা যাবে না। কোরআনের রাজনীতির কথা বললে অনেকের শরীরে আগুন জ্বলে যায়, যায় কি যায় না? অনেক নেতাদের শরীরে আগুন লেগে যায়। তার কারণ কেননা কোরআনের রাজনীতি চলে, তারা দুর্নীতি করতে পারবে না। হ্যাঁ, দুর্নীতি করতে পারবে না, তারা কোরআনের রাজনীতি চলবে। এই উমরের রাষ্ট্রটা, এখন বিজ্ঞান বলেন উমরের রাষ্ট্রটা, এই অর্ধেকটা পৃথিবী যিনি আঙ্গুলের ইশারায় চালাইতেন তিনি মোল্লা উমর। বলেন সুবহানাল্লাহ। আমি তো বর্তমান নেতাদের ভাষায় বলতে চাই, যার আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী কাঁপত। বাঘ হরিণ এক গাঁটে পানি গাইতো, কোনোদিন বাঘ এই হরিণের উপরে আক্রমণ করতো না। এই অর্ধেকটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় ছিল, সে একজন পাগড়িওয়ালা মোল্লা ছিল।
এই কোরআনের রাজনীতি দিয়ে সে রাষ্ট্র পরিচালনা করত। সে একজন মোল্লা ছিলেন। বর্তমান ভাষায় যাদেরকে আমরা মোল্লা বলে গালি দেই, মৌলবী বলে গালি দেই, কোরআনের রাজনীতিকে যারা উপরের তাকের উপরে রেখে দেখতে চায়, ওই তৎকালীন জামানায় ওমন যে রাষ্ট্রটা পরিচালনা করতেন, সেই রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র দিয়ে পরিচালনা করতেন কি করতেন না? হ্যাঁ, কথা বলেন, করতেন কি করতেন না? আমি আপনাদেরকে কার্ল মার্কসের ইতিহাস শোনাইতেছি না, আমি অন্যদের কারো ইতিহাস শোনাইতেছি না, আমি এইটা মোল্লা মৌলবীদের ইতিহাস শোনাইতেছি। যাদেরকে মাইনাস করে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চান, তারা রাজনীতি করেন, বারবার ক্ষমতায় আসবেন, তবে আপনাদেরকেই বাংলার জনগণ আপনাদেরকে বারবার ক্ষমতায় বসাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনারা কোরআনের ছায়াতলে রাজনীতি করেন, বারবার এই বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসাবে। না হয়তো 5 বছর গেলে স্বৈরাচার পালাইছে, আপনারা কোথায় পালাবেন তার রাস্তাও খুঁজে পাবেন না। তার কারণ কোরআনের ছায়াতলে শান্তি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমেরিকার মতো রাষ্ট্র সে কি করলো? আফগানের উপরে 1-2 বছর না, আফগানের উপরে 1-2 বছর না, 19 বছর পর্যন্ত তারা শাসন করেছে। 19 বছর পর্যন্ত আফগানের ভিতরে তারা কি করলো? বোমা মেরে মাদ্রাসাগুলাকে, স্কুলগুলাকে তারা জ্বালিয়ে দিল, ফসলপাতিগুলাকে জ্বালায় দিল, জমিনটাকে তামা বানায় দিল। কেন তামা বানায় দিল? শেষ পর্যন্ত আফগানের আমেরিকার সমস্ত যাদের কাছে অস্ত্র সজ্জিত ছিল, তারা আফগানের এই মোল্লা মৌলবীদের কাছে মাথা নত করে পালাইছে কি পালায় নাই? এই কথা বলেন, পালাইছে কি পালায় নাই? এই ভারতবর্ষের ভিতরে আপনারা তো ইতিহাস জানেন না বিদায় হুজুরদের উপরে আঙ্গুল তুলতে চান। তার কারণ এই ভারতবর্ষের ভিতরে 3.5 লক্ষ কোরআনের কপিকে জ্বালায় দেওয়া হয়েছে। কয় কপি জ্বালায় দিছে? কথা বলেন। 3.5 লক্ষ কপিকে জ্বালায় দিছে। ভারতবর্ষের ভিতরে এমন কোন গাছ ছিল না যেই গাছের ভিতরে আলেমদেরকে লটকায় ফাঁসির মঞ্চে ঝুলানো হয় নাই, তারপরেও ইসলামকে তারা মিটায় দিতে পারছে। এই জমিনকে কেউ ফু দিয়া ইসলামকে নিভাইতে পারবে না। এই ইসলামের বাতি কার উপরে? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বিজয় দেওয়ার মালিক, বিজয় দেওয়ার মালিককে চিল্লায় বলেন, আরো জোরে বলেন, চিল্লায় বলেন। এই কোরআনের ছায়াতলে জীবনকে পরিচালনা করব কি করব না? আগামী দিনেও নেতা বাছাই করলে আমার ভোটটাকে দিলে সিদ্ধান্ত করব, কোনো চোরকে দিব না, কোনো লম্পটবাজকে আর ক্ষমতায় বসতে দিব না। পারবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো টেন্ডারবাজকে, কোনো কালবাট চুরিওয়ালাকে, কোনো মায়ের, তার কারণ এই বাংলাদেশের ভিতরে এই কালিয়াকোর, আপনাদের গাজীপুর কালিয়াকোর, একটা নারীকে 3 দিন পর্যন্ত ইহুদিরা গণদর্শন করেছে। আজও পর্যন্ত একটা নারীর দর্শনের বিচার বাংলাদেশে হয়েছে কিনা? এই কথা বলেন, দর্শনের বিচার হয়েছে? এই নারীদের দর্শনের বিচার হয় নাই, নারীদের দর্শনের বিচার হয় নাই। তার কারণ আমি দুজি বলি, কোরআনের এই ট্যাবলেট দুজি সারা বিশ্বের ভিতরে কোথাও এই কোরআনের শাসন নাই। সৌদি আরব কি নাই? কোরআনের শাসন নাই। তবে সৌদি আরবের ভিতরে কোরআনের কয়েকটা ট্যাবলেট জারি আছে না নাই? এই চিল্লায় বলেন, আছে না নাই? কোরআনের কয়েকটা ট্যাবলেট জারি আছে। বাংলাদেশের সুরের গোষ্ঠীও দুজি সৌদি আরবে যায়, মরুভূমির তীরে দুজি দেখে একটা স্বর্ণের দলা পড়ে আছে। একবার স্বর্ণের দলার দিকে তাকায়, আরেকবার নিজের হাতের দিকে তাকায়। তার কারণ দুজি আমি স্বর্ণের দলা চুরি করি, তাহলে আমাকে কোনো এমন বেজেস্টার নাই আমাকে হাত কাটাতে গিয়ে বাঁচাইতে পারবে। আমি যদি কোনো নারীর সাথে ইফতিজিন করি, তাহলে এমন কোনো মানুষ নাই আমাকে বাঁচাইতে পারবে। আজকে যদি বাংলাদেশের ভিতরে পুরাপুরি ইসলামের কায়েম না হোক, তারপরেও কোরআনের কয়েকটা ট্যাবলেট যদি জারি থাকে, বাইতুল মুকাররমের সামনে একজন দর্শককে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, সারা দুনিয়ার মিডিয়াগুলা প্রচার করে রাতারাতি সমস্ত দর্শকগুলো তওবা করে ভালো হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? হবে, রাতারাতি ভালো হয়ে যাবে। আর কোরআনের একটা ট্যাবলেট যদি জারি করা হয়, একটা দর্শিত যারা দর্শন করে তাদেরকে
রাজপথে মাজা পর্যন্ত কুদে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। যদি এই সিদ্ধান্ত গ্রহণ করা হইতো তাহলে বাংলাদেশের ভিতরে এমন অন্যায় অবিচার থাকতো কি থাকতো না? এই চিল্লায় বলেন, অন্যায় অবিচার থাকতো কি থাকবে না? অন্যায় অবিচার থাকবে না। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই চিল্লায় বলেন, আছে না নাই? চিল্লায় বলেন নারে তাকবীর। আল্লামা নুরুল আমিন আল ফরিদি সাহেবের আগমন, আল্লামা নুরুল আমিন আল ফরিদি সাহেবের আগমন। আপনাদের এই মান্না কেন্দ্রীয় সাতি মসজিদের এই সম্মানিত আমার এই উস্তাদ মহোদয় এখানে দীর্ঘদিন পর্যন্ত থাকার কারণে হাজারো যুবক ওনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছে কি রাখে নাই? হ্যাঁ, হাজারো মানুষগুলো গুনাহ ছাইরা তওবা করে তারা ইসলামের ছায়াতলে চলতেছে কি চলতেছে না? চলতেছে। আমার এই উস্তাদের জন্য খাস করে দোয়া চাই। উস্তাদ তো সারা বিশ্ব জুড়ে ইসলামের